হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি সুবর্ণা। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে সকালের কাজ, রান্নাবান্নার পর্ব। আমার তো সকালেই শুরু হয়ে যায় সব রান্না, সব কাজকর্ম। সকালের ভিতরেই আমার সব কিছু কমপ্লিট করে নিতে হয়। আর একটা সংসারে তো কম কাজ থাকে না, সারাদিন টুকটাক করে চলতেই থাকে। আমাদের পরিবারে আমরা তিনজন। আমার মেয়ে একরকম খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ড একরকম, আমার একরকম। এই মনে করেন সারাদিন টুকটাক করে রান্নার কাজ আবার চলতেও থাকে। অনেক সময় মেয়ে এটা খাবে না, ওটা খাবে না, সেটা করে দিতে হয়। এইভাবে আর কি চলতেই থাকে। আচ্ছা, এখানে দেখুন আমি মাংস বের করে নিয়েছি, সাথে একটু কলিজা নিয়েছি। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 1 কেজি মাংস আমরা 1 মাস চালাই। তো এখানে আমি 1 কেজি মাংস 2 ভাগ করে রেখেছি। তো আধা কেজি আজকে রান্না করব আর আধা কেজি অন্য সপ্তাহে রান্না করব। তো এভাবে কিন্তু চলতে থাকে। আর আমাদের বাসায় গেস্ট আসছিল, গেস্ট আসলে ওই আধা কেজি মাংস রান্না করেছি। আর একটু মুরগি ছিল, মুরগিটা রান্না করেছি। যেহেতু মধ্যবিত্ত সংসার, এক কথায় গরিব মানুষের সংসার, একটু তো হিসাব করে চলতেই হয়। তো আমার কাছে মনে হয় সংসার করতেও কিন্তু যোগ্যতা লাগে। সংসারে যে কত ঝামেলা, সবাই কিন্তু সব কিছু মেনটেন করে চলতে পারে না। সংসারকে গুছানো, স্বামী সন্তান সব কিছু কিন্তু মেনটেন করে চলতে হয়। সংসার পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে, সব কিছু করতে কিন্তু সবারই যোগ্যতা থাকা দরকার, সবাই কিন্তু করতে পারে না। আমার মেয়ে এখন বাহানা ধরেছে যে সে কালো জিরা ভর্তা খাবে। ও কিন্তু কালো জিরা ভর্তা খুবই পছন্দ করে, যার জন্য এখন একটু কালো জিরা ভর্তা করে দিচ্ছি। আমি মাংস রান্না করেছি, তারপরেও কিন্তু ওর জন্য এই যে কালো জিরা ভর্তা করতে হচ্ছে। ওর একটু ঠান্ডা লেগেছে, তো কালো জিরা ভর্তা ও খেতে পছন্দ করে, যার জন্য একটু ভর্তা করে দিলাম। আর কালো জিরা ভর্তা তো শিলপাটায় করতে হয়, ব্লেন্ডারে করলে হয় না। আর আমি ম্যাক্সিমাম তরকারিতে মশলা করি শিলপাটায় বেটে, ব্লেন্ডারে করি না। যখন একটু ঝামেলা বেশি হয় তখন একটু ব্লেন্ডারে বেটে করা হয়। আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে কিন্তু বিভিন্ন জেলার মানুষের সাথে মিশেছি, তাদের খাবার দাবার লাইফস্টাইল অনেকটা দেখে নিয়েছি যে কীরকম, আবার শিখেও নিয়েছি। তো এর আগে ছিলাম মুন্সিগঞ্জ জেলাতে। মুন্সিগঞ্জ জেলায় ওরা তো অনেক রকম ভর্তা খায়, বোয়া ভাত করে, বোয়া ভাতের সাথে ভর্তা খায়। তো ওই খাবারটা আমার বেশ ভালো লেগেছে। তো ওই খাবারটা আমি এখনও করি। এখন যেহেতু আমরা কুষ্টিয়াতে থাকি, কুষ্টিয়ায় আবার কালার ডাল, কালাই রুটি এগুলো খাই। তো এখানকার খাবারও কিন্তু খেয়েছি আমি। তো আমি চেষ্টা করি সব জেলার খাবার একটু একটু করে ট্রাই করতে, যেটা ভালো লাগে সেটা খাই। তো মুন্সিগঞ্জে যেহেতু ছিলাম, ওখানে ভর্তা খাই, সবাই ভর্তা প্রেমী। আমি তখন ওটা শিখেছি, খেয়েছি। তো বাসায় মাঝে মাঝে করা হয়। আর আমার মেয়ের এই কালো জিরা ভর্তাটা অনেক ভালো লাগে, যার জন্য একটু ঝটপট তৈরি করে নিলাম। আর এই ভর্তাটা করা খুব সহজ, শিলপাটায় বেটে নিলেই হয়ে যাবে। তো আমার মেয়েটা খুব পছন্দ করে খাবে, ওর জন্য একটু ঝাল কম দিতে হয়, ও ঝাল কম খায়। তো এই যে দেখুন ভর্তাটা হয়ে গিয়েছে। আর এই যে মেয়ের আজকে টিফিন দিব আমি, পাউরুটি আর জেলি ও এটা নিয়ে যাবে। আমি সব সময় চেষ্টা করি বাসার খাবার ও টিফিনে দেওয়ার জন্য। তো আজকে বলছে যে পাউরুটি আর জেলি খাবে, যার জন্য পাউরুটি নিয়ে আসছি, ওকে জেলি দিয়ে দিব। তো মাঝে মাঝে কিন্তু একাই খেয়ে নেয়, আবার ওকে খাইয়ে দিতে হয়। স্কুলে যে আমি বসে থাকি ওর জন্য। একটা সংসারের কাজ তো অনেক। তো স্বামীদের কাছে মনে হয় যে কাজগুলো খুবই তুচ্ছ। অনেক সময় কিন্তু কাজের মূল্যায়ন দিতে চায় না। আমরা যেহেতু ঘরে বসে কাজ করি, ঘর সামলাই, কিন্তু ওরা কাজের মূল্যায়ন দিতে চায় না। বলে যে সারাদিন আমরা নাকি শুয়ে বসে থাকি, মোবাইল দেখি, ইটিসিটি বলে। কিন্তু ঘরের কাজ তো অনেক। আমি যখন বাড়িতে থাকি, আমি আবার একটু বেশি করেই থাকি আমার আর বাড়িতে।
আমার মায়ের বাড়িতে। তখন ওর বাবা একা থাকে, তো রান্না করে খেতে কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে রান্না করে না, হোটেলে যেয়ে খায়। তখন আমি বলি যে দেখো কাজ নাকি কম, মেয়েদের কাজ কাজই না। তো এখন কেমন লাগছে রান্না করে খেতে? তখন বলে যে সারাদিন অফিস করে এসে কাজ করতে ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে না। তো মাঝে মাঝে ছুটির টাইম থাকে শুক্রবার শনিবার, তখনও কিন্তু রান্না করে খায় না, হোটেলেই খেয়ে থাকে, আবার না খেয়েও থাকে অনেক সময়। আমাকে বলে যে তুমি রান্না করে ফ্রিজে করে রেখে যাবা। তো আমি মাঝে মাঝে ফ্রিজে রেখে যাই, আবার মাঝে মাঝে সময় পাই না ফ্রিজে রাখার। তখন আমি বলি যে দেখো কত কষ্ট করতে হয়, আমরা যে কত কষ্ট করি তোমরা তো সেটা বুঝবা না। তখন হাসে। তো সব ছেলেরাই কিন্তু, সব ঘরের ছেলেরাই একই কথা বলে, মেয়েদের কোনো কাজ নাই। সংসারের কাজ আবার কি কাজ, সংসারে তো ওই কাজগুলো করা যায়, আর আমরা কত কষ্ট করি। আসলে ঘরে বাইরে সব জায়গার কাজই কিন্তু কষ্টের। আপনি চাকরি করবেন সেটাও কষ্ট, একটা প্যারা। আবার সংসারের কাজ কিন্তু সেটাও একটা কষ্ট। সব কাজকে মূল্যায়ন করা উচিত। তো অনেকেই আছে যে স্বামীর কাজকে মূল্যায়ন দিতে জানে না, বলে যে অফিসে বসে কাজ করে, কী কাজ করে। তাদেরও কিন্তু একটা কষ্ট আছে। আবার অনেক স্বামীরা মেয়েদের কাজকে মূল্যায়ন করে না, বলে যে বাসার কাজগুলো তো এত কষ্ট নাকি, সারাদিন একবার রান্না করলে দুইবার রান্না করলেই হয়ে যায়, একবার ঘর গুছালেই হয়ে যায়। কিন্তু কাজ দেখবেন যে সারাদিন করলেও ফুরাবে না। তো এই আর কি। আচ্ছা, এখানে দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে, মেয়েকে দিয়ে দিব, তো ও স্কুলে এটা খেয়ে নেবে। আর এই যে দেখুন জলপাই প্রেমী, আমি একটু টক খেতে পছন্দ করি, তো একটু জলপাই খেয়ে নিচ্ছি, আমার বেশ ভালো লাগে খেতে। আর এখন যেহেতু শীতের সিজন, জলপাই পাওয়া যাবে। গ্রামে আমার শ্বশুরবাড়িতে জলপাই আছে, অনেক বড় গাছ। এখান থেকে যদি জলপাই কিনে খাই তখন মনে হয় যে কত টাকা দিয়ে জলপাই কিনে খাচ্ছি, আর বাড়ির জলপাইগুলো নষ্ট হচ্ছে। সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, আমার ভিডিও থেকে যদি এতটুকু অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।